এক নং প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পরপর দুবার নির্বাচিত হন? এ. ড. রাজেন্দ্র প্রসাদ, বি. ড. এস রাধাকৃষ্ণন, সি. ড. জাকির হোসেন, ডি. ফখর উদ্দিন আলী আহমেদ। সঠিক উত্তর এ. ড. রাজেন্দ্র প্রসাদ। 2 নং প্রশ্ন, ভারতীয় সাধারণতন্ত্রের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? এ. ড. জাকির হোসেন, বি. ড. ভি ভি গিরি, সি. ড. এস রাধাকৃষ্ণন, ডি. ড. রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর সি. ড. এস রাধাকৃষ্ণন। 3 নং প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে? এ. সুপ্রিম কোর্ট, বি. নির্বাচন কমিশন, সি. সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যৌথভাবে, ডি. সংসদ। সঠিক উত্তর এ. সুপ্রিম কোর্ট। 4 নং প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকাল শেষ হওয়ার পূর্বে পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার উদ্দেশ্যে জমা দেবেন? এ. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, বি. লোকসভার অধ্যক্ষের, সি. মুখ্য নির্বাচন কমিশনারের, ডি. উপরাষ্ট্রপতির। সঠিক উত্তর ডি. উপরাষ্ট্রপতির। 5 নং প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পূর্বে ভারতরত্ন উপাধিতে ভূষিত হন? এ. ড. জাকির হোসেন, বি. ড. রাজেন্দ্র প্রসাদ, সি. ড. এস রাধাকৃষ্ণন, ডি. ড. ভি ভি গিরি। সঠিক উত্তর এ. ড. জাকির হোসেন। 6 নং প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির নির্বাচনে পদপ্রার্থীরা সর্বোচ্চ বয়স কত পর্যন্ত হতে পারে? এ. 65 বছর, বি. 60 বছর, সি. 70 বছর, ডি. কোনো সর্বোচ্চ সীমা নেই। সঠিক উত্তর ডি. কোনো সর্বোচ্চ সীমা নেই। 7 নং প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট পদ্ধতি উত্থাপন করা যায়? এ. সংসদের যে কোনো কক্ষে, বি. কেবলমাত্র লোকসভায়, সি. কেবলমাত্র রাজ্যসভায়, ডি. সুপ্রিম কোর্ট দ্বারা। সঠিক উত্তর এ. সংসদের যে কোনো কক্ষে। 8 নং প্রশ্ন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? এ. অবশিষ্ট মেয়াদের জন্য, বি. 1 বছরের জন্য, সি. সর্বোচ্চ 6 মাসের জন্য, ডি. সর্বোচ্চ 4 মাসের জন্য। সঠিক উত্তর সি. সর্বোচ্চ 6 মাসের জন্য। 9 নং প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি কেউ পদের দায়িত্ব পালন করেন না থাকলে রাষ্ট্রপতি? এ. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বি. লোকসভার অধ্যক্ষ, সি. প্রধানমন্ত্রী, ডি. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সভাপতি। সঠিক উত্তর এ. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 10 নং প্রশ্ন, কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা পূরণ করতে হয়? এ. 3 মাসের মধ্যে, বি. 1 বছরের মধ্যে, সি. 6 মাসের মধ্যে, ডি. 8 মাসের মধ্যে। সঠিক উত্তর সি. 6 মাসের মধ্যে। 11 নং প্রশ্ন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? এ. উপরাষ্ট্রপতি, বি. প্রধানমন্ত্রী, সি. লোকসভার অধ্যক্ষ, ডি. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সঠিক উত্তর ডি. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 12 নং প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচনে প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে? এ. 35 বছর, বি. 30 বছর, সি. 25 বছর, ডি. 40 বছর। সঠিক উত্তর এ. 35 বছর। 13 নং প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন? এ. লোকসভার সদস্যদের দ্বারা, বি. রাজ্যসভার সদস্যদের দ্বারা, সি. লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচক মণ্ডলী দ্বারা, ডি. লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা। সঠিক উত্তর সি. লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচক মণ্ডলী দ্বারা। 14 নং প্রশ্ন, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপন করা যায়? এ. সংসদের যে কোনো কক্ষে, বি. কেবলমাত্র লোকসভায়, সি. কেবলমাত্র রাজ্যসভায়, ডি. সুপ্রিম কোর্ট দ্বারা। সঠিক উত্তর সি. কেবলমাত্র রাজ্যসভায়। 15 নং প্রশ্ন, উপরাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার উদ্দেশ্যে জমা দেবেন? এ. রাষ্ট্রপতির, বি. প্রধানমন্ত্রীর, সি. রাজ্যসভার সহসভাপতির, ডি. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সঠিক উত্তর এ. রাষ্ট্রপতির। 16 নং প্রশ্ন, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন? এ. লোকসভায়, বি. রাজ্যসভায়, সি. লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশনে, ডি. কোনোটিতেই নয়। সঠিক উত্তর বি. রাজ্যসভায়।
17 নং প্রশ্ন, উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে। এ সুপ্রিম কোর্ট, বি সংসদ, সি রাষ্ট্রপতি, ডি লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর এ সুপ্রিম কোর্ট। 18 নং প্রশ্ন, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল এ 4 বছর, বি 5 বছর, সি 6 বছর, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর বি 5 বছর। 19 নং প্রশ্ন, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি। এ পদত্যাগ করলে, বি অসুস্থতার কারণে দায়িত্ব পালন না করতে পারলে, সি মৃত্যু হলে, ডি উপরিউক্ত সবকটি কারণেই। সঠিক উত্তর ডি উপরিউক্ত সবকটি কারণেই। 20 নং প্রশ্ন, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তিনি যোগ্য হন। এ রাষ্ট্রপতির বেতন ও ভাতা পাওয়ার, বি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির বেতন ও ভাতা পাওয়ার, সি উপরাষ্ট্রপতির বেতন ও ভাতার সঙ্গে অতিরিক্ত বেতন ও ভাতা, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর এ রাষ্ট্রপতির বেতন ও ভাতা পাওয়ার।